নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল নিরামিষ পনির কারির রেসিপি। এটা নিরামিষ দিনে খুব সহজেই তৈরি করা যায়, আর এটা ভাত, লুচি, রুটি, পরোটা এই সবের সঙ্গেই খুব ভালো লাগে। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। 200 গ্রাম পনির একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে আলু, দুটো আলু নিয়েছি বড় সাইজের। আলুগুলোকেও পনিরের মতো সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব, তাই জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন দিয়েছি চারমগজ, আর পোস্তদানা দিয়েছি 1 টিস্পুন। চারমগজের পরিবর্তে আপনারা এখানে কাজু বাদামও দিতে পারেন। একটা টমেটো দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে ফেলবো। এর মধ্যে কোনো রকম জল দিইনি, টমেটো যেহেতু দেওয়া আছে তাই জলের প্রয়োজন হয়নি। পেস্ট রেডি হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না, 1 মিনিট মতো সময় নিয়ে পনিরটাকে হালকা করে ভাজবো। খুব বেশি ভাজলে আবার পনির শক্ত হয়ে যায়, সেই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না। 1 মিনিট হয়ে গেলে পনিরগুলোকে খুব আস্তে করে তুলে নেব। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে বেশ লাল লাল করে ভাজতে হবে। আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। এবার আলুগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। বাকি যেটুকু তেল কড়াইয়ে পড়ে আছে তার মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। গরম করার পর এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। আর লাগবে কিছু গোটা গরম মশলা। এর মধ্যে আছে স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার সমস্ত গোটা মশলা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দেব। আমি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তার আগে আমি এর মধ্যে কিছু মশলা আরও অ্যাড করব, সেটা বলে দিচ্ছি। আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, দেব ধনে গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো দেব হাফ টিস্পুন, নুন দিয়ে দেব পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ টিস্পুন। এবার এই সমস্ত মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষাতে কষাতে যখন এই পর্যায়ে চলে আসবে, মানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চামচ টক দই মিশিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে।
আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি মশলার সঙ্গে দিয়েছি। যখন কোনো রান্নায় দই মেশাবেন তখন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপর রান্নায় দেবেন, আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, না হলে দইটা একদম ফেটে যাবে। এবার আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। মশলাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনি আমি এখানে 1/2 টিস্পুন মতো দিয়েছি, এতে করে টেস্টটাকে ব্যালেন্স করে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির। পনিরটা দেওয়ার পর আবার আমি মিশিয়ে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দেব ঘি। 1 টিস্পুন দেশি ঘি দিয়েছি। এবার ঢাকা বন্ধ করে লো ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি সার্ভ করার জন্য রেডি। তবে তার আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।